ইমানের প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় বড়গাঁও, চাকুলিয়া, উত্তর দিনাজপুরবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক ঈদগাহ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজো, নওজওয়ান সাথিও, আমি কোরআনুল কারীম সূরা হুমাযা থেকে দুটি আয়াত এবং সূরা ইখলাস সম্পূর্ণটি পাঠ করেছি এবং হাদিসে নববী থেকে সহিহ বুখারী থেকে একটি হাদিস অসমাপ্তভাবে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে একটি বিষয়ের উপরে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও দোস্ত, আমি আপনাদের সামনে একটি বিষয়ের উপরে কিছু কথা বলবো, তারপর ঈদগাহ কেন্দ্রিক জলসা, ওই দিকেও আমি নজর দিব, ওই দিকেও লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। মোহতারাম ভাইও দোস্ত, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়, এ ব্যাপারে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানুষের সব পাপের রাস্তা বন্ধ হবে যদি মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকে। মানুষকে বারবার নামাজের কথা বলতে হবে না, একবার বললেই চলবে যদি ভিতরে আল্লাহর ভয় থাকে। এই জন্য তুমি যদি পাপ মুক্ত জীবন করতে চাও, আমলের জিন্দেগি বানাতে চাও, তাহলে তোমার ভিতরে আল্লাহর ভয় রাখতে হবে, আল্লাহর ভয় আনতে হবে। কোরআনে আল্লাহ ভয়ের ব্যাপারে অগণন জায়গায় বলেছেন। কখনো বলেছেন ইত্তাকুল্লাহ, কখনো আবার মুমিনদেরকে বলেছেন, কখনো আবার মানুষকে বলেছেন, কখনো আবার ঈমানদারদেরকে বলেছেন। কারণ ভয়, আল্লাহর ভয় সবার দিলে থাকতে হবে, তাহলে দেখবেন আপনার দ্বারা গুনাহ হবে না। রাস্তা দিয়ে হাঁটছেন, রাত 1টা বাজে,
এটা আম গাছে আমগুলো পেকে লাল হয়ে আছে, আপনার লোভ হলো যে এখন কেউ জেগে নাই, পেরেলেই চারটা, কেউ দেখতে পাবে না। আপনি ছিঁড়তে গেলেন, চুরি করতে হাত বাড়িয়েছেন, এমন সময় আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আপনার বিবেক, আপনার চেতনা আপনাকে জাগিয়ে দিবে, এই হতভাগা, গোটা দুনিয়া ঘুমিয়েছে কিন্তু আল্লাহ ঘুমায় না। আল্লাহ ঘুমায় না, এর জন্য আল্লাহর ভয় তুমি তোমার দিলে রাখো, তাহলে দেখবেন আপনার জীবন সুন্দর হবে, আপনার জিন্দেগিটা অনেক আসান হবে, ভালো হবে, জান্নাতি হবে। এই জন্য আল্লাহর ভয় তুমি রাখো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতে বললেন, যে লোকটা মুমিন হবে, যখন আল্লাহর জিকির শুনবে, আল্লাহর কথা শুনবে, মুমিনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, আল্লাহর ভয়ে মুমিনের হৃদয়টা কন্দনরত হবে। এই জন্য মুমিন তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানুষ, তুমি হিন্দু হও চাই মুসলিম হও, যে লোক নিজেকে মানুষ বলে